যে মেয়েদের যে হাল হয় বাংলাদেশে, প্রচুর মেয়ে পাচার হয়ে যায়, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এটা অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য আসলে ছবিটা করা। আমরা এটা শ্যুট করেছি মেঘনা নদীর পাড়ে, এটা হচ্ছে মেহেন্দিগঞ্জ উলানিয়া গ্রামে, আর বাকিটা মেঘনার উপরেই করেছি শুটিং। ঘটনাটা সত্যি, ঘটনা হচ্ছে 2003 সালে আমি গাজীপুরে গিয়েছিলাম, সেখানে একটা কাপল এসেছিল থাকার জন্য বাসায়, একটা বাসা ভাড়া নিয়ে থাকতো, খুব ভদ্র ভালো, এবং সেই কাপলটা ছিল 6-7 মাস, সবাই তাকে পছন্দ করতো, সবাইকে গিফট দিত, কথাবার্তা বলতো। 7-8 মাস পরে ওই কাপলটা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে ওই এলাকার থেকে 5টা মেয়েও হারিয়ে গেছে, যেই 5টা মেয়ে ফিরে আসে নেই। সেটা 2003 সালে। আর 2023 সালে যে ওইটারই সিনেমা রূপ দিয়েছি, তবে এবার মেঘনার পারে, তাদের জীবন নিয়ে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এক্সপেকটেশন হচ্ছে এই যে ঈদের সময় যেসব ছবি বের হয়েছে, ইচ্ছে ভিন্ন ধরনের, এখানে একটা মেসেজ আছে, কিন্তু কমার্শিয়াল কম্পোনেন্ট সব আছে, যাতে করে অডিয়েন্সকে দেখা হয়। কি আমি এটা নিয়ে ডকুড্রামা করেছি, ডকুমেন্টারি করেছি, তার চাইতে এবার করার কারণে, সিনেমা করার কারণে, কমার্শিয়াল সিনেমা করার অডিয়েন্স বেশি আসবে। এবং যে মেয়েদের যে হাল হয় বাংলাদেশে, প্রচুর মেয়ে পাচার হয়ে যায়, বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এইটা অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য আসলে ছবিটা করা। আমি বলবো যে দর্শকদের এসে বাংলাদেশের ছবিগুলো দেখা দরকার। আর এটা মনে রাখতে হবে যে অনেক ইয়াং ফিল্ম মেকার আছে, খুব ভালো ভালো ছবি তৈরি করেছে, এবং সেটার প্রমাণ হবে এবারই এই ঈদে। সিনেপ্লেক্সগুলো গড়ে উঠবে এবং মানুষ সিনেমা খুঁজবে, সিনেমা হল খুঁজবে, সিনেমা দেখবে, এবং আমার মনে হয় এতে করে দেশের মঙ্গল ছাড়া কোনো ক্ষতি হবে না, খুবই ভালো হবে এটা ইন্ডাস্ট্রির জন্য। আর উনি আমাদের সাথে আছেন, উনি হচ্ছেন এই ছবির 2জন চরিত্র যারা গ্রামে গেছে নারী পাচারের মধ্যে, উনি একজন পাচারকারী।